আর্জেন্টিনা স্পেন ফাইনাল দ্বৈরথ পরিচালনা করবেন স্লোভেনিয়ান রেফারি স্লাতকো ভিনসিচ, যিনি 2022 আসরে সৌদি আরব আর্জেন্টিনা ম্যাচের রেফারি ছিলেন। শুধু তাই নয়, এই রেফারির আছে ভয়াবহ অতীত। অস্ত্র, মাদক ব্যবসা ও দেহ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন ভিনসিচ। টানা 13 বিশ্বকাপ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। হারটা সবশেষ 2022 আসরের প্রথমটিতে সৌদি আরবের বিপক্ষে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। কাকতালীয় হলেও সত্যি, ওই ম্যাচ যিনি পরিচালনা করেছিলেন সেই স্লাভকো ভিনসিচ স্পেনের বিপক্ষে ফাইনালের প্রধান রেফারি। তাই মেসির দলকে রেফারিদের বাড়তি সুবিধা দেওয়ার যে গুজব, তা অন্তত ফাইনালের আগে বলার সুযোগ নেই। ভিনসিচের অতীত অবশ্য কলঙ্কে মোড়ানো। মাদক, অস্ত্র ও দেহ ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে 2020 সালে গ্রেফতার হয়েছিলেন বসনিয়া ও হার্জেগোভিনার বেজেলজিনা শহর থেকে। কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তিয়ানা মাক্সিমোভিচের সাথে মধ্যাহ্নভোজ সারছিলেন তিনি। ঘটনাস্থল থেকে 9 জন নারী, 14 প্যাকেট কোকেন আর 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। যদিও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি, তবে সেখানে যাওয়াটা ভুল ছিল স্বীকার করেছিলেন ভিনসিচ। অবশ্য রেফারিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ 46 বছর বয়সী স্লাভকো ভিনসিচের। স্লোভেনিয়ার ইতিহাসের সেরা রেফারি হিসেবে সুনাম কুড়িয়েছেন। 16 বছরের ক্যারিয়ারে 2023 নেশনস লিগ সেমিফাইনাল কিংবা 2024-এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিষ্ঠার সাথে পরিচালনা করেছেন। ঐতিহাসিক সৌদি আরব আর্জেন্টিনা লড়াই সহ 2 বিশ্বকাপের 5 ম্যাচের প্রধান রেফারি ছিলেন ভিনসিচ, যার মধ্যে 3টি এবারের আসরে। দেখিয়েছেন 15 হলুদ কার্ড। মুখ ঢেকে আপত্তিকর মন্তব্য করায় একমাত্র লাল কার্ডটি দেখিয়েছেন রাউন্ড অফ 16-এ মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ইকুয়েডরের হিনকাপিয়াকে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।